এই নাও টাকা, বৃষ্টিকে বিদেশ নিয়ে চিকিৎসা করাও। বৃষ্টি যদি ফিরে আসে তুমি বৃষ্টি, আর যদি ফিরে না আসে তুমি আমার। তুমি আমার কলজায় গা দেয়া কথা কও, এমন কিছু কয়ো না যার জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই। গরিব, তোমার টাকার দরকার আছে? না, নাই। গরিবের কোনো টাকার দরকার নাই। এই গরিবুল্লাহ জিন্দেগি ভর টাকার জন্ম দিছে, মাগার টাকা বানাইছে গরিবুল্লাহ রে। গরিব গরিব গরিবই থাকতে চায়, সে দানের টাকা দিয়া তার বইয়ের চিকিৎসা করাইব না। গরিব, তোমার স্ত্রীর জীবনের প্রশ্ন। বৃষ্টির চিকিৎসার লাইগা দরকারি টাকা জমা আছে, আল্লাহ যদি ফিরাই দেয় বৃষ্টি জীবন পাইব, নাইলে টাকায় পারবো না ওরে ফিরাইতে। টাকায় তোর জীবনের কাল হয়ে চলো। অহনো ৩-৪টা ব্যাংকে ১০-১৫ কোটি টাকা পয়সা রয়েছে, মাগার জীবনের কাজ আইতাছে না। আমার আছলো সাজানো সংসার, আছলো মমতাময় মা, আছলো আদরের বোন, আছলো বড়া নদীর মতন বউ। মিনা, মিনা, আই মিনা, মিনা, মিনা। আরে কামরান ভাইয়া, কখন দেশে ফিরলে? এই ধর তোর জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। মা কোথায়? ওই তো। গরিব কোথায়? ওই তো মানে। কামরান, কেমন আছিস বাবা? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কামরান কেমন আছি একটু পরে বলছি। ভাবি আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার। থ্যাংক ইউ। দামি হীরার হার। বন্ধু, ব্যবসা বাণিজ্য তো ভালোই করতাছ। সমস্ত কিছুই তোর দয়া দোস্ত। বোমা, কামরান কিন্তু আমার আরেকটা ছেলে। ছেলের দায়িত্ব পালন করতে দিলে কোথায় মা? আমি বিদেশ গেছি, অমনি হুট করে গরিবের বিয়ে দিয়ে দিই। আমি তো শুনে একেবারে স্থির থাকতেই পারলাম না, তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে এলাম। আগে বাসায় যা, বিশ্রাম নে, পরে আলাপ করবি। বাসায় যাব? বাসায় যাব মানে? নতুন ভাবে এসেছে। আজ আমি এখানে থাকবো, এখানে বিশ্রাম নেবো, এখানে খাবো, গুলুম গুলুম গুলুম। গরিব ভাই, আপনি টাকা দিয়ে যে আপনার দোকান দিছিলাম, সন্তোষীরা সেই দোকান ভাঙিয়ে দিচ্ছে। বাধা দিছিলাম বলে আজকে আমার এই অবস্থা করছে। আপনার সাহায্যে আমি চুল ব্যবসা করতাম, আমার মায়েরা সব আমি কি করব, কি খাবো? আমারও মায়েরা জায়গা দখল করে লইছে, বউ বাচ্চা কই যাবো, কি খাবো? তোমরা কেন না, এই গরিব যতদিন বাইচে আছে ততদিন আমার এলাকায় একজন গরিব মানুষও না খায় থাকবে না। এলো নাও, এত টাকা গরিবুল্লাহ ভাই, জিন্দগি বর্তমান পায়ে পড়ে পায়ে পরস্কার, তোরা দোষদারের মতন থাকবি। শোন, বিলায়ের মাথা হবি, বাগের ল্যাঞ্জা হইবার যাবি না। দোয়া করে গরিবুল্লাহ ভাই, সারা জীবন যেন আপনার কাছের মানুষ হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি স্যার, বাসা থেকে মিনা ম্যাডাম ফোন করেছিল, ম্যাডাম একটু জলদি বাসায় যেতে বলেছেন। ও মিয়া আকাশ, তুমি আমার পিএস, মাগার পিএস গিরি করো আমার বোন মিনার, আমার বইয়ের, আমার মায়ের। বিষয়টা কি? ওরা কেউ আমার ফোন নাম্বার জানে না? শরম পায় না? কও যাইতাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আসছেন। আল্লাহ মাফ করো। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে কামরান? ভালো, ভালোই মা, ভালো। বন্ধুর বইরে 50 লক্ষ টাকা হীরার হার দেয়, বোঝস না মা? তার ব্যবসা কেমন চলতেছে? মাগার তোর গলায় জোর কম পাইতাছে কেন? ব্যাপারটা কি? লোভ 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 রে বন্ধু, লোভ। জানিস তো আমি ভীষণ লোভী ব্যবসায়ী। শর্টকাটে 1000 কোটি টাকা বানানো আমার স্বপ্ন। তবে ইদানিং শেয়ারে একটা ভীষণ লস করেছে।
বেশি লোভ ভালো নয়। দোয়া করি বাধা লোকসান কাটিয়ে উঠবে। ওর হইল মহাসাগরের লোক, টাকার বালু দিয়া যা কোনোদিনই বরাদ করা যায় না। আমি বলি কি কামরান ভাইয়া, এবার একটা বিয়ে শাদী করো, বয়স তো আর কম হলো না। কেমন দাদির মতো বলছে। আগে তোর বিয়েটা দিয়ে নেই, পাত্র তো হাতে পাশেই আছে। আমি লজ্জা পেয়েছি। কি হলো মা, একজন এই দিকে গেল আর একজন ওই দিকে। প্রেমিক কখনো গরিব হয় না, যার বুক ভরা প্রেম আছে সেই তো প্রকৃতি ধনী। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। আমি পড়তে চাই। হারামজাদা, এমন কিবা হয়েছে যে তোরে ফাঁসি দা মরতে হইব? আমি কি মইরা গেছি? ফাঁসি দেওয়ার আগে একবারও আমার পরিবারের কথা ভাবস নাই? দোষ মার, আমাকে মার, আমাকে আরো মার, আরো মার, মেরে আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেল। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। কি হয়েছে বন্ধু, আমারে ক। তোকে আর কি বলবো বন্ধু, এই জীবন নিয়ে বেঁচে থেকে আর কি হবে? আমি তো লোভের সাগরেই ডুবে গেছি। কোর্টের অর্ডারে আমার ফ্যাক্টরি ওরা সিলগাল করে দিয়েছে। আজ ওরা এসেছে আমার বাড়ি ক্রোক করতে। দুদিন পর আমি জেলে যাব। আমি এই জীবন চাই না দোস্ত, আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলবো। উকিল সাহেব, ঘটনা কি আমারে কোন তো? উনি ইস্ট ওয়েস্ট ফাইন্যান্সিং এ 100 কোটি টাকা ডিফল্টার। সুপ্রিম কোর্ট থেকে ওনার কোর্ট অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেছে। টাকা উসুলের খাতিরে ওনার মিল, কারখানা, বাড়ি ঘর সব ক্রোক করা হচ্ছে। আর কোনো ব্যবস্থাই কি আপনাদের হাতে নেই? এই অঙ্কের টাকা শোধ করার মতো সম্পদ যার আছে এমন কেউ গ্যারান্টার হলে আমরা 10 দিন সময় দিতে পারি। সেক্ষেত্রেও বন্ড দিয়ে মাননীয় আদালতকে অভিহিত করতে হবে। আমি গরিবুল্লাহ খান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। আমি বন্ড দেব। বন্ড কই সই দিতে হইব? গরিব গরিব এটা করিস না দোস্ত, প্লিজ করিস না। এইখানে করুন। দোস্ত, না পড়ে কিসে সাইন করলি? আমার দোস্তের জন্য আমি সব লিখে দিতে পারি। কামরান ভাই, খাচ্ছেন না কেন? খাবার গলা দিয়ে ঢুকছে না ভাবি। পেটের মধ্যে বস্তায় বস্তায় ঋণ ঢুকাইছ, তখন এক প্লেট ভাত ঢুকবার চায় না? আর বলিস না দোস্ত। বাবা, সন্তান না খেলে মা কি খেতে পারে? খাও কামরান ভাইয়া, প্লিজ খাও। আমার গরিবের খেলার সাথে ছিল না বলে 10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম। ওভাবে বলো না মা, আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছেন, লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। কেমনে পারবো? 10 দিনের মাথায় তো মরেই গেল। থাক না ওসব কথা। দুজনে লেখাপড়া করলি, একসাথে ব্যবসা শুরু করলি, কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি? কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে। হ্যাঁ মা, তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো। এই শোন, মাথা নিচা করে থাকন লাগবো না, কাইল অফিসে গেলেই বুঝবি। আয় দোষ। কি ব্যাপার দোস্ত, সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো মনে হচ্ছে আমি অফিসের বস। আমি তো বুঝতে পারছি না। মিথ্যা না, তুই তো এখন গরিব গ্রুপের এমডি। কর্মচারী বানিয়ে দিলি দোস্ত। এটা তগ মতন শিক্ষিত মানুষের দোষ। ভাতও খাইবার চাস, জাতপা চাইবার চাস। সরি দোস্ত, সরি। 3 তলায় তোর চেম্বার ঠিক করে দিছি, পরে চেম্বারে নিয়ে যাও। জি স্যার। তুই মানুষ না দোস্ত, তুই ফেরেশতা। আরে যা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, কামরান সাহেব কিন্তু খুব লোভী। আকাশ, কারে কি কইতাছ হিসাব করে কইও। কামরান আমার ভাই, আমার বন্ধু। রাইট স্যার, কিন্তু আমি আপনার পিএস, আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া। আমি গরিবুল্লাহ, ঘুমায় থাকি না, ঘুমাইলো কান খুইলা ঘুমাই। এই জন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার। কি কইবার চাও তুমি? আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ। এই আকাশ, মুখে লাগাম দাও। সরি স্যার, আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না। আপনি সত্য কথা বলতে বলেছেন, আমি সত্য কথা বললাম। আমি না ক নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।